প্রকাশিত হয়ে গেল 2024-25 শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের একাদশ শ্রেণীর ভর্তি রেজাল্ট। আপনাদের ভিতরে যারা এবছর অনলাইনের মাধ্যমে কলেজ চয়েস দিয়েছিলেন ভর্তি হওয়ার জন্য, তারা ইতিমধ্যে মোবাইল ফোনে একটা মেসেজ পেয়ে গেছেন। যেই মেসেজে আপনাকে আপনার সিলেক্টেড কলেজের EIN নাম্বারটি দেওয়া হয়েছে এবং আপনাকে বলা হয়েছে লগ ইন টু কনফার্ম। তার মানে আপনি যদি আপনার কলেজের নাম জানতে চান, তার মানে কোন কলেজে চান্স পেয়েছেন সেইটা যদি জানতে চান, সেই সাথে আপনার ভর্তি যদি কনফার্ম করতে চান, তাহলে আপনাকে লগ ইন করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাতে চলেছি, কিভাবে আপনি আপনার কলেজে ভর্তির রেজাল্টটা দেখবেন, সেই সাথে কিভাবে আপনি ভর্তি কনফার্ম করবেন এবং আপনি যেই কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে যদি আপনি ভর্তি হতে না চান, তাহলে কিভাবে আপনি মাইগ্রেশন করবেন, A to Z আজকের ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। রেজাল্ট দেখার জন্য আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা এই কাজটি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে এইখানেই URL বারে জাস্ট আপনারা টাইপ করবেন xiclassadmission.gov.bd। আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন আপনার যে কোনো ব্রাউজার থেকে। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার এখানে আপনি লগ ইন লেখাতে ক্লিক করবেন। লগ ইন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটা অপশন দেওয়া হয়েছে edu-id পাসওয়ার্ড। আপনারা যখন আবেদন করেছিলেন তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে আপনাদেরকে একটা edu-id দেওয়া হয়েছিল এবং আপনি একটা পাসওয়ার্ড দিয়েছিলেন। সেই পাসওয়ার্ড এবং edu-id দিয়ে আপনি জাস্ট লগ ইনে প্রেস করবেন। লগ ইনে প্রেস করলে দেখতে পারবেন এইখানে আপনার নাম চলে আসবে এবং এইখানে স্ট্যাটাসের জায়গায় লেখা আসবে সিলেক্টেড। যদি আপনি কোনো কলেজে চান্স পেয়ে থাকেন তাহলে সিলেক্টেড লেখা আসবে, আর যদি আপনি কোনো কলেজে চান্স না পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ওয়েটিং লেখা আসবে বা এখানে অন্য লেখা আসবে। যখন আপনি দেখবেন এখানে সিলেক্টেড লেখা আছে, তার মানে আপনি যে কোনো একটা কলেজে চান্স পেয়েছেন। আপনি যে কলেজগুলো চয়েস দিয়েছিলেন সেখান থেকে যে কোনো একটা কলেজে চান্স পেয়েছেন। এবার আপনি কিভাবে জানবেন যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন? আপনি বাম পাশে দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে, এই যে টিক মার্কের। এখান থেকে আপনি এই নির্বাচন লেখাটিতে প্রেস করবেন। নির্বাচন লেখাটিতে প্রেস করলে আপনি একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে আপনি প্রথম পর্যায়ে এখানে আপনার কলেজের নাম লেখা থাকবে, তারপরে লেখা থাকবে নির্বাচিত। তার মানে আপনি প্রথম পর্যায়ে যে আবেদন করেছিলেন সেইখান থেকে আপনি এই কলেজটাতে চান্স পেয়েছেন। এটা হচ্ছে সেই কলেজের EIN নাম্বার এবং এখানে শিফট এবং সকল ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনি কোন কোটায় চান্স পেয়েছেন। এইখানে দেখতে পাচ্ছেন মেরিট কোটায় চান্স হয়েছে। এইখানে যদি আপনি স্পেশাল কোটা দিয়ে থাকেন, ফ্রিডম ফাইটার কোটা দিয়ে থাকেন এবং আপনি যদি সেই কোটার ভিত্তিতে আপনি চান্স পেয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে আপনার ফ্রিডম ফাইটার লেখা আসবে অথবা SQ1 লেখা থাকবে অথবা SQ2 লেখা থাকবে। আপনার যদি কোটার পরিপ্রেক্ষিতে আবেদন হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে এখান থেকে সেটা দেখতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন পছন্দের অগ্রাধিকার। এইখানে আমি যে কলেজগুলো চয়েস দিয়েছিলাম তার ভিতর থেকে সেকেন্ড যে কলেজটা চয়েস দিয়েছিলাম সেই কলেজটায় আমার এখানে নির্বাচিত হয়েছি। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করতে চান? এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এইটা কিন্তু অটোমেটিক্যালি হ্যাঁ দেওয়া থাকে, এইটা আপনাকে না করে দিতে হবে। তার কারণ এখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হন, তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। তার মানে আপনি যদি এখান থেকে অটো মাইগ্রেশন অপশনটি অন করে রাখেন, তাহলে আপনি যদি মাইগ্রেট হয়ে অন্য কলেজে যান তাহলে আপনি কিন্তু আর আগের কলেজটিতে ফেরত আসতে পারবেন না। তাই এইখানে আগে আপনি ভালোভাবে চিন্তা করে দেখবেন যে আপনি যে কলেজটিতে সিলেক্ট হয়েছেন সেই কলেজটিতে যদি আপনার একদমই পড়ার ইচ্ছে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে হ্যাঁ দিয়ে তারপর আপনি আপনার ভর্তি নিশ্চিত করবেন। এখানে নিশ্চয়নের সময় দেখতে পাচ্ছেন, নিশ্চয়নের সময় কিন্তু দেওয়া হয়েছে। এবার দেখুন আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে আপনার আবেদন বাতিল করা হবে। তার মানে আপনি এখানে কলেজে চান্স পেয়েছেন, এখন আপনি আপনার ভর্তি কনফার্ম করতে চাচ্ছেন না। আপনি যদি আপনার ভর্তিটি কনফার্ম না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভর্তিটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এইখানে যে সময় থাকবে এই সময়ের ভিতরে যদি আপনি ভর্তি নিশ্চয় না করেন তাহলে আপনার ভর্তি কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে এবং আপনার ভর্তি বাতিল হয়ে গেলে পরবর্তীতে সেকেন্ড স্টেপে কিন্তু আপনাকে নতুন করে ফি জমা দিয়ে আবার আবেদন করতে হবে। তো আমি এখানে ভর্তি কনফার্ম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভর্তি কনফার্ম করবেন। যদি আপনি মনে করেন যে কলেজে আপনি চান্স পেয়েছেন সেই কলেজেই আপনি পড়বেন, তাহলে এখান থেকে আপনি এটাকে না করে দিবেন এবং আপনি যদি অটো মাইগ্রেশন অন রাখতে চান তাহলে এটাকে হ্যাঁ করে দিয়ে নির্বাচন নিশ্চিত করুন এই লেখাটিতে প্রেস করবেন।
এবার এখানে দেখতে পাচ্ছেন একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। তার মানে আপনি যদি ভর্তি নিশ্চয়ন করে ফেলেন কোনো কলেজে তাহলে কিন্তু আপনি আর সেটা বাতিল করতে পারবেন না। এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন। এবার আপনি এখান থেকে হ্যাঁ লেখাতে প্রেস করবেন। হ্যাঁ লেখাতে প্রেস করলে দেখতে পারবেন আগের মতো করে আপনি যখন প্রথমবার এইখানে আবেদন করেছিলেন তখন আপনাদের যেরকম পেমেন্ট গেটওয়ে দেওয়া হয়েছিল সেম একইভাবে এখনও পেমেন্ট গেটওয়ে দেওয়া হবে। এখানে আপনারা কিন্তু ২টা পেমেন্ট গেটওয়ে পাবেন। একটা হচ্ছে এসএসএল কমার্স আর একটা হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। এইখানে আপনারা দেখতে পারবেন ভর্তি কনফার্ম করতে আপনার কত টাকা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভর্তি কনফার্ম করতে ৩৩৫ টাকা লাগবে। তো এইখান থেকে আমি এই সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে আমি ভর্তি কনফার্ম করব। এখানে ক্লিক করলাম, করার পর অগ্রসর করুন এই লেখাটিতে ক্লিক করলাম। এইখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্টের মাধ্যমে পে করতে পারবেন, কার্ডের মাধ্যমে পে করতে পারবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পে করতে পারবেন। তো আমি এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পে করব। এই ক্ষেত্রে আমি বেছে নেব মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায়। এখান থেকে আমি উপায় লেখাতে ক্লিক করলাম এবং এইখান থেকে কনফার্ম লেখাতে প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছেন এইখানে মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায়ের নাম্বার দিতে বলা হচ্ছে। এবার এইখানটিতে আপনি আপনার মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায়ের নাম্বারটি দিয়ে দিবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে অন্য যে কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করতে পারেন। আমার উপায়ে ব্যালেন্স আছে তাই আমি উপায় ব্যবহার করছি। সেই সাথে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যদি মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায় ব্যবহার করে পেওনিয়ার থেকে উপায়ে ফান্ড ট্রান্সফার করেন তাহলে প্রথমবার ট্রানজ্যাকশনে আপনি কিন্তু ২০০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড পেতে পারেন। শুধু তাই নয়, পেওনিয়ার থেকে উপায়ে যে টাকাটা আনবেন সেটা কিন্তু রেমিটেন্স আকারে আসবে এবং আপনি যদি উপায় থেকে সেই টাকাটা এটিএম এর মাধ্যমে উইথড্র করেন তাহলে কিন্তু আপনার ১ টাকাও চার্জ পড়বে না। তাই যারা পেওনিয়ার ব্যবহার করেন তারা চাইলে উপায়ের মাধ্যমে টাকা উইথড্র করতে পারেন পেওনিয়ার থেকে। এখানে আমি আমার উপায় নাম্বার দিয়েছি, এবার কনফার্মে প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছেন একটি ওটিপি চলে আসছে। এবার আপনি ওটিপি নাম্বারটি দিয়ে কনফার্মে প্রেস করবেন। এবার এখানে আপনাকে আপনার উপায় অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিতে বলবে। এখানে আপনার উপায় অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে কনফার্মে প্রেস করবেন। একইভাবে কিন্তু আপনি অন্যান্য যে কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। এবার এখান থেকে নির্বাচনে ফিরে যান এই লেখাটিতে প্রেস করবেন এবং এখানে দেখতে পারবেন আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। যেহেতু আপনি অটো মাইগ্রেশন করতে চান তাই পরবর্তী পর্যায়ে আপনাকে একটি ভিন্ন প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করা হতে পারে। তার মানে এইখানে আমি যে অটো মাইগ্রেশনটি অন করে রেখেছি তার কারণে এখানে বলা হয়েছে অন্য কোনো ভিন্ন প্রতিষ্ঠানে আমাকে মাইগ্রেট করতে পারে। তো এইখানে আমি কিন্তু মাইগ্রেট হব না, তাই এখান থেকে এটাকে না করে দিলাম। তার কারণ আমি যেই কলেজটি পেয়েছি ইনকেস যদি আমি এই কলেজ ছাড়া অন্য আরেকটি কলেজ পাই এবং সেই কলেজে যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি এই কলেজটিতে আর ফেরত আসতে পারবো না। তাই আমি এখান থেকে অটো মাইগ্রেশন অপশনটি অন করলাম না। তাই যারা অটো মাইগ্রেশন অপশনটি অন করবেন না তারা অবশ্যই এখানে চেক করে নেবেন এটা অন আছে নাকি অফ আছে। পেমেন্ট করার পরেও একবার চেক করে নেবেন। এবার দেখুন এখান থেকে যদি আমি হোম পেজে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন সিলেকশন কনফার্মড। তার মানে আমাদের প্রথম পর্যায়ের আবেদনে যে কলেজটি এসেছিল সেটাকে আমরা কনফার্ম করে দিয়েছি। এবার আপনি ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে গিয়ে কলেজে আপনার কাগজপত্র জমা দিবেন, কলেজের যে ভর্তি ফিস রয়েছে সেটা দিবেন এবং কলেজের যে নির্দিষ্ট তারিখের কথা বলা হয়েছে সেই তারিখ থেকে আপনি ক্লাস করা শুরু করে দিবেন। এইটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি আপনার অনলাইনের মাধ্যমে যে কলেজ ভর্তির আবেদন দিয়েছিলেন সেই কলেজ ভর্তির আবেদনের রেজাল্ট দেখতে পারবেন। সেই সাথে এই ভিডিওটি দেখে আপনি আপনার কলেজ কনফার্ম করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনার কাছে যদি মনে হয় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।